চারজন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। চারজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। এক নাম্বার হলো যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, নেশাখোর। যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, এই সমস্ত নেশাখোর, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। ইহার পরে দুই নাম্বার হলো যে ব্যক্তি এতিমের মাল অবৈধভাবে ভক্ষণ করে, এতিমের মালকে ছিনিয়ে নেয়, জোর জুলুম করে ফাঁকি দিয়ে, এই ব্যক্তি আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ইহার পরে তিন নম্বর ব্যক্তি হলো সে ব্যক্তি সুদখোর, যে সুদ খায়, এই সুদখোর ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর চার নাম্বার হলো যারা পিতামাতার অবৈধ, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার যারা অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, উল্টা পাল্টা চলাফেরা করে, এই সমস্ত অবাধ্য সন্তানদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিবে। এখন দেখেন তো এই সাইফের বিপ্লব সমাজে কম না বেশি? সমাজে সুদখোর আছে। এরপরে যদি এরকম দেখা যায় চাচারা একটু শক্তিশালী হওয়ার কারণে দেখা যায় অনেক সময় এতিমের সম্পদ ফাঁকি দেয়। আবার অনেক ক্ষমতাশীল ব্যক্তি এতিমের সম্পদ ফাঁকি দেয় কি দেয় না? এতিমের সম্পদ ফাঁকি দেয়। ইহার পরে আছে সমাজে বর্তমান মদখোরের অভাব নাই। মদখোর, ঘুষখোর, বর্তমান সমাজে মদখোর, এরকম গাঁজাখোর, নেশাখোর সমাজে বর্তমানে এত পরিমাণে হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত নেশাখোরদের জন্য জাহান্নাম আমি ওয়াজিব করে দিয়েছি। খাও, এখন জন্মের খাও, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, নেশা করো, ইহার পরে যাও জাহান্নামে। আমার কথা যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, আমার এই স্পষ্ট কথাগুলো অবশ্যই আমাকে বলতে হবে। এখন যদি আমি আমার জীবনের মায়া করে, আমার চাকরি হারানোর ভয়ে, আমার ধন সম্পদের ক্ষতির ভয়ে যদি আমি হক কথাগুলো যদি না বলি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবে। এজন্য হক কথাগুলো বলতেই হবে। এখন কার গায়ে লাগলো আর কে বেজার হলো সেটা আমার দেখার বিষয়। হক কথা আমাকে বলতেই হবে। কার গায়ে পড়লো, আমি তো আর জানি না কার গায়ে কি ঘা আছে, আর আপনার গায়ে ওই ঘার উপর যে মরমটা লেগে গিয়েছে আমি তো এটা জানি না। লাগলে আমার কিছু করার নেই। হক কথা যেটা আছে সেটা বলতেই হবে। আল্লাহ তাআলা হুসাইনে একটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে হবে। তা আমার কথা যে ইমামতি, আমার কথা ইমামতি আমি একদিন করব, একদিন ইমামতি করলে করার মতো করতে হবে, কোন মানুষের কাছে গোলামি করার জন্য আমি প্রস্তুত নই। আমি গোলামি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহর গোলাম, কোন মানুষের গোলামি করার জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি। আর কোরআনের কথা বলবো, হক কথা বলবো, এই যদি বলার জন্য যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তাতে আমার কোনো কিছু যায় আসে না। এর জন্য আমি বলতে চাই, যারা সুদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, সুদ ছেড়ে দেন। এই সুদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। সুদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুদের সাথে সম্পর্ক থাকলে এটা ছিন্ন করতে হবে। সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি কেউ সুদের একটা টাকা খায়, সুদের একটা টাকা যদি খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুদের একটা টাকা খায়, একটা টাকা খাওয়ার কারণে নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। নিজের আপন মায়ের সাথে কেউ জিনা করতে পারবে? এটা অসম্ভব। নিজের মায়ের সাথে জিনা করা অসম্ভব। অথচ সুদের টাকা খাচ্ছে,
একটা টাকা ভক্ষণ করার জন্য নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় হয়ে যাচ্ছে। আর কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা দেখাবে, আমলনামাটা দেখানোর পরে দেখবে আমলনামায় শুধু জিনার গুনাহ। জিনার গুনাহ কিভাবে হলো? আমার নিজের মায়ের সাথে আমি কখনো এরকম করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজের মায়ের সাথে করো না, কিন্তু তুমি সুদের টাকা খেয়েছিলে, একটা টাকা খাওয়ার কারণে তোমার আমলনামায় নিজের আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তোমার আমলনামায় লেখা হয়েছে। খাবেন? সুদ খাবেন? খান। কত খাবেন? খান। কিন্তু খাওয়ার পরে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? এমনও নজির আছে পৃথিবীতে, এই সুদখোর মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তাহার চেহারা শুকরের মতো হয়ে গেছে, তাহার চেহারার বর্ণ কুকুরের মতো হয়ে গেছে। এরকম নজির পৃথিবীতে আছে, আপনি জানেন? এরকম আছে। এই সুদখোররা মারা গেলে চেহারা বানরের মতো হয়ে যায়, শুকরের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়। এই যে মাঝে মাঝে দেখি যে তকবির দেয়, মাঠে পোকা লাগে, শুনি যে এরকম সুদ করতে 4 জন ব্যক্তির নাম দিলে নিয়ে 4 জনের নাম লিখে 4 কোনায় বেলে টানিয়ে দিলে বেলে ওই জমিনে বেলে পোকা হবে। এত নিকৃষ্ট সুদ করে, এত নিকৃষ্ট, এত খারাপ সুদ করে। তারপরেও আমরা সুদ ছাড়তে পারি না, সুদের সাথে আমাদের সম্পর্ক। আরেকটা হাদিসের ভিতরে আছে, আকিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান ফি রিওয়া রুবান। আরেকটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 73টি গুনাহ রয়েছে। সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের 73টি গুনাহ রয়েছে। ওয়া ফি রিওয়ায়াত রুবান আইয়াসারুহা বিদাইয়াত রাজুলু উম্মাহু ওয়া ইন্না আরবান রিবা ইরদুর রাজুলিল মুসলিম। আর সুদের সবথেকে যেটা ছোট গুনাহ সেটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মায়ের সাথে জেনা করা। আর সুদের সবথেকে যেটা বড় গুনাহ সেটা হলো কোন মুসলমানকে বেইজ্জতি করা, কোন মুসলমানের ইজ্জতকে হনন করা। এটা হলো সবথেকে বড় গুনাহ।